Ich gehe draußen। তারপরেরটুকু বলেন। ভেন। Du kommen, du Du komm, kommen. Du komm. du kommst, Du নুসরাত nach. হ্যাঁ নুসরাত তো জাহান আপু ঠিক আছে। হ্যাঁ, Ich gehe draußen, wenn du kommst। খেয়াল রাখতে হবে যে ভেন হলো আমার, ভেন দিয়ে যে সেন্টেন্সটা হচ্ছে ও নেবেনজার্স। গেনাউজো। সবাই কি একমত? জি ম্যাম। জি হুম। ম্যাম। ওকে, vielen Dank euch। তাহলে আমরা ক্যাপিটাল ফিয়ে এলফ আ থেকে শুরু করতেছি। আর এই চ্যাপ্টারটা আমি একটু শেষ করে আবার আমাদের ফার্স্ট থেকে চ্যাপ্টার 1 নাম্বার চ্যাপ্টার থেকে 4 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত গ্রামার কি ছিল এটা একটু শর্টলি দেখিয়ে আমরা একটা টেস্ট নিব। দেখা যাক কত দূর করা যায়। এখন ম্যাম, আহ, ওগুস বুকে কোনো পড়াশোনা আছে ম্যাম? ওগুস বুকের কি? কোনো হোম টাস্ক? ওগুস বুকে ম্যাম কোনো পড়াশোনা আছে? আমাদের হোম টাস্ক আছে বা আমরা করবো কিনা এগুলা ওগুস বুকে? হ্যাঁ, উবুং বুক থেকে হোমওয়ার্ক আমরা গ্রামাটিক অনুযায়ী দেওয়া হয়, পাশাপাশি আপনারা করতে পারেন। হ্যাঁ, আমরা তো এক হোমওয়ার্ক বারবার দিলে স্টুডেন্ট ডিস্টার্ব ফিল করবে। সো উবুং বুক আমরা আহ, যেমন ভেন দিয়ে নেবেন, যার সাথে দেখতেছি সমস্যা আছে, তো উবুং বুক থেকে দিতে পারি। সেটা ম্যাম, চ্যাপ্টার ওয়াইজ যদি ওটা শেষ করা যায় তাহলে আমার লেসনটা ক্লিয়ার হয়ে যাবে। এন্ড হোমওয়ার্ক দিলে তো করেন না, অল্প 2-4 জন করে, আর বাকিরা তো করতেছে না। হুম, তাও ঠিক। আমরা মেইন তো কোর্স বুক পড়াবো, পাশাপাশি উবুং বুক থেকে সামান্য কোনো দেখা যাচ্ছে গ্রামাটিক পার্ট যেটা, ওটার হোমওয়ার্ক দেওয়া যায়। হ্যাঁ সেটাই ম্যাম, তাহলে আমাদের গ্রামারগুলো একটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আমার মনে হচ্ছে। ওকে, টেস্ট। এখন কে কে ফিরে আছেন একটু হ্যান্ড রেজ করে থাকেন, তো আমরা এই টেক্সটগুলি পড়বো, অথবা আমি পড়ি, আপনারা মনোযোগ সহকারে শুনতে পারেন। আহ, তারপর আমি ভোকাবুলারি জিজ্ঞেস করব। ওকে? না হয় আপনারাও পড়তে পারেন, উচ্চারণ ক্লিয়ার হবে। ইফতি ভাইয়া কই আসে নাই? আছি আপু, আসছি। আমার বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম। এবার ওকে। আসছি। তারপর শাকিরুল ভাইয়া, জিনজিদা। ওকে, আপুরাও আছে। তাহলে উম্মে আপু ফার্স্টে পড়েন তো, এখান থেকে এই পর্যন্ত, আর মিনিং এর সমস্যা হলে তো আমরা আছি। আপু। Ich wählte schon lange ins Auckland und seit bin ich seit 2 Monaten in আর আপু এটা পারতেছি না উচ্চারণ। আর্গেন্টিনিয়ান, আর্গেন্টিনিয়ান মানে আর্জেন্টিনা। আর্গেন বুঝছো আপু? তাহলে পাউলা সে আর্গেন্টিন। তার নিজের সম্পর্কে বলতেছে। জি, কি বললো? Ich wollte schon lange ins Auckland und Excellent, হ্যাঁ। seit bin ich seit 2 Monaten in Argentinien. আমি সব সময় বিদেশে যেতে চাইতাম। তাহলে এই যে ভলটেন, এই কোন টেন্স এটা? পাস্ট টেন্স, তাই না? আমি চাইতাম। চুন লাং। পাস্ট পাস্ট অনেক আগের থেকে পাস্ট বিদেশে টেন্স। যেতে, এবং আমি এখন 2 মাস ধরেই আর্জেন্টিনাতে। ওকে, এই মেয়েটাও বলতেছে। তারপর এসিস্ট। Es ist অ্যাপারটা কি আপু? এটা উচ্চারণ পারি না। এসিস্ট এস্ট আউফরেগে। Es aufregend. Es ist es aufregend. Ich arbeite in einer অ্যাপারটাও তো পারি না আপু। ইন আয়নার। আপু অর্ধেক অর্ধেক করে পড়বেন যখন বড় শব্দ হয়। আচ্ছা। স্প্রাক, স্প্রাক শুলে। হ্যাঁ। Sprachschule. genau so, sehr schön। und Und Unterricht Deutsch. unterrichte Deutsch। Deutsch. ওকে, তাহলে আমি একটি ল্যাঙ্গুয়েজ স্কুলে কি করি? আরবাইটেন মানে কাজ কাজ করি। করা। আমি কাজ করো। একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে জব করি।
unterrichte Deutsch, এটা মানে কি? unterrichten মানে কি? টিচিং। টিচিং করা। আমরা যেমন প্র্যাকটিস। বলি যে জি হ্যাভেন unterricht, unterricht মানে ক্লাস। আর সে যখন ভার্ব হিসেবে বসছে ইস unterrichte Deutsch, যেমন আমি আপনাদের এখন ক্লাস নিচ্ছি, তাই না? ইস unterrichte Deutsch gerade. ওকে, তারপর দি আরবাইট। Die Arbeit macht viel Spaß হুম, ফিল স্পাস, und তাহলে Spaß. জবটা খুবই মজার। এটা হুম। ফ্রেজ হিসাবে ব্যবহার করে। তাহলে আপনারা যদি বলেন যে জার্মান আমার খুব ভালো লাগে, তাহলে ডয়েচ lernen macht viel Spaß. Im Kurs ist es oft lustig und wir sprechen viel. হ্যাঁ, তাহলে কোর্স প্রায় সময় লুস্টিস, আমি তাই না? und wir sprechen মজার। viel, আমরা অনেক কথা বলি। তাহলে যারা খেয়াল করে শুনছেন কিনা, আহ আউসল্যান্ড শব্দের অর্থ কি? আউসল্যান্ড ফরেন, ফরেন, ফরেন। বিদেশ, কেনা বিদেশ। বিদেশ। অ্যাব্রোড যেটা ইংলিশে। হ্যাঁ, অ্যাব্রোড, ইয়েস। এস্ট aufregend, এস্ট হলো একটা অ্যাডজেক্টিভ, আমার অ্যাডভার্ব, যেটা ব্যবহার করে এই সেন্টেন্সটাকে উচ্চমানের নিয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা বলছিলাম না জি শার্সেলেনের সময় ওফট, মানসমাল এসব শব্দ ব্যবহার করবেন। এখন দেখেন সত্যি এগুলি আছে কি না সোয়ায়। হ্যাঁ, সৌন্দর্য একটা প্যাসেজ বলতে গেলে, লিখতে গেলে সৌন্দর্য। সবাই কি রেডি হয়েছেন আজকে এক্সপ্রেশনের জন্য? বাস মা না। খেতে am Sonntag ওই টপিকটাই আবার দেওয়া ছিল। হুম, আর বিয়াপু হলো আগের দিন এক্সপ্রেশনটা লাইন্স করাইছিল দেখে উনি আবার ওইটাই আবার দিয়েছিল। তো বাসায় পড়েন না আপনারা? Geben Sie ein bisschen Zeit für Deutsch lernen, umsonst Sie vergessen alles. নতুন ভাষা তো, যদি বাসায় প্র্যাকটিস না করেন ভুলে যাবেন। ওকে Leute, dann machen wir weiter. Manchmal vermisse ich, এটা থেকে কে পড়বেন হ্যান্ড রেইজের মধ্যে? আপু মারুয়া আমি পড়ি। ইপ্তি ভাইয়ার পরের অংশ পড়েন। হ্যাঁ, মারুয়া আপু উনি আগে হ্যান্ড রেইজ আচ্ছা, করছে, উনি এই ওকে, ওকে, মানসিক ওকে। থেকে এই পর্যন্ত পড়বে। তারপরের পার্ট ইপ্তি ভাইয়া। আর কে আছেন? তাহলে ভাগ করে দিই। আহ ফাবিয়া নসীন আপু লাস্টের পার্ট পড়বেন, ঠিক আছে? মিউজিক ইস্ট হেয়া, বৃষ্টিস ঠিক এরকম আছে। পড়বেন। ওকে, ডান। Manchmal vermisse ich meine Family in Deutschland. তাহলে Besonders আচ্ছা, এটার মিনিং কি? মানসমাল মাঝে মধ্যে, ফেরমিসেইস, ফেরমিসেন মানে কি? মিস করা। হ্যাঁ, আমি আমার পরিবারকে মিস করি। miss করি। পরিবার কোথায়? ডয়েচল্যান্ডে। ও হলো ডয়েচল্যান্ডের মানুষ, ও আর্জেন্টিনাতে গিয়েছে। ওকে, তারপর বেজন Besonders wann jemand Geburtstag. এটা ইয়েমেন্ট, ইয়ট এ Yemen. মান আচ্ছা, Yemen. গেবুস্টাগ হাট, গেনাউজো Halt. শুনছে। und Und ich nicht dabei sein kann. nicht dabei Da sein kann। kann. হ্যাঁ, এই যে এ আর ই একসাথে থাকলে আমরা আই বলবো। ওকে, জি। স্পেশালি যখন কারো জন্মদিন থাকে এবং আমি সেখানে থাকতে পারি না। দাবাই মানে হলো সাথে থাকা। ওকে, জি। তারপর Aber ich habe auch higher ম্যাম এটা উচ্চারণ করতে পারছি না। Freunde gefunden. তাহলে এটার মিনিং কি? আবার আমার আছে বন্ধু নিয়ে কিছু বলছে মনে হয়। আবার বলতে পার আমি এখানে দ্রুত বন্ধু খুঁজে পেয়েছি। আচ্ছা। Wann ich sie treffe, ist meistens niemand pünktlich. হুম, যখন আমি তাদের সাথে দেখা করি তখন কেউই পুংলিশ মানে যথাযথ, হ্যাঁ, টাইমলি তখন আসে না। নুয়াইশ অনলি আমি। হুম,
Anfang war ich sauer, aber jetzt ist es schon normal für mich. আহ, তাহলে আনফান শুরুতে সবকিছু ভা ইস যাওয়া, যাওয়া মানে কি রাগান্বিত। হ্যাঁ, রাগান্বিত। আবার যাওয়ারের আরেকটা মিনিং হলো টক। যেমন দি সিট্রোনেন জিন যাওয়া, তখন সিট্রোনেন মানে হলো কি লেবু, লেবুগুলি টক। আবার আমরা যখন কোনো কিছু ইস এরগেরে মিশ মানে কি আমি রাগান্বিত। সেম কথাই আবার ইসবিন যাওয়া, ইসবিন রিস্টিস যাওয়া। খুবই রাগ আমার, খুবই রাগ হয়েছে, তখন যাওয়া শব্দটা ব্যবহার করে। তাহলে শুরুতে আমার জন্য শুরুতে আমি কিছুটা রাগান্বিত হতাম। হ্যাঁ রাগান্বিত হতাম, আবার এখন কি ইয়েটস নর্মাল হয়ে গেছে আমার আমার জন্য। জন্য এখন নর্মাল। গেনাউজো ফিলেন ডাঙ্ক আপু, ফিলেন হুম। ফিলেন ডাঙ্ক। তো আমরা উচ্চারণে একটু সতর্ক হতে পারি। যেমন সবার জন্যই বলছি, ঠিক আছে? সবার জন্যই। এটা কি আহ আ, তাহলে যেহেতু এটা আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে এ বলে থাকি, এজন্য পড়তে গেলে কোথাও হয়তো আমরা এটা এ বলি, আসলে এটা কি, এটা তাহলে এটার উচ্চারণ কি? আ আহ আব আবের লাস্ট কোনো শব্দের লাস্টে যদি অ্যাড থাকে ওই শব্দটা আমরা উচ্চারণ উজ্জ্ব রাখবো, অর্থাৎ করবো না, পেঁচিয়ে দিব বা। যাওয়া, এটা কি যাওয়া। যা এই শব্দটা কি আম আনফাং। আর অবস্থা। একটাতে একটু সমস্যা, এটা কিন্তু সবার জন্য বলছি। আই, আই আর ইতে একটু সমস্যা দেখা দিতেছে। এটা কি আই আই, আই আই আর এটা কি ই ই ই তাহলে আমরা তো ইংলিশে অভ্যস্ত, তাহলে এটা ইংলিশের থেকে একটু আলাদা দেখে যে আপনারা খেয়াল রাখবেন। এরকম আসলে যে আমার ডান সাইডে যে আছে তার ইংলিশ উচ্চারণটা নিলে আমার উচ্চারণ ক্লিয়ার। এটা ই। হ্যাঁ, এখানে যেমন আমাদের আসছে নিমেন্ট, মাইস্টেন, আই। হ্যাঁ, এটা আই, মাইস্টেন। এটা অ্যাপ্লাই করেন, দেখেন উচ্চারণ একদম কারেক্ট হয়ে যাবে। এটা যেমন হিয়া, এটা কি হিয়া। হ্যাঁ, মাইস্টেন, নিমেন্ট। আর মোটামুটি ভালো ছিল। এটা কি দাবেই বলা যাবে? এটা কি দা বাই, বাই দা বাই, কারণ কি আই। হ্যাঁ, তো এ আর উ একসাথে থাকলে উচ্চারণ অই, অই। একটা ছোট একটা শীট দিতেছি, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। কোর্স আমাদের তো এখন শেখার সময়, তাই না? আমরা শিখবো, কোনো কিন্তু মন খারাপ করবেন না কেউ। আহ, এটা অনেক হাই লেভেলেও বি1 পড়াতে গেলেও দেখা যাচ্ছে যে টুকিটাকি ভুল হয় সবার। আহ এটার একটা ছবি নিয়ে রাখেন, আর একটু ছোট করব। এটা একটা, এই যে এটার উচ্চারণ কেমন করব, আই, যেমন আই মা, তাই না? এটা ই, ই। যেমন আমরা জি বলি, এটা হলো আই মানে এক, ওটা মনে রাখলে সহজ হবে। আর এটা ই, যেমন আমরা জি বলি, কেন জি বলি, যাই কেন বলি না? কারণ এটা আমার এই যে লাস্টের যে ইংলিশের উচ্চারণটা নিলে আমার হয়ে যাচ্ছে। এ আর উ থাকলে অই, অই আম। তাহলে ইংলিশের থেকে এটা একটু পার্থক্য। সিএইচ এর উচ্চারণে প্রায় দেখা যাচ্ছে যে আমরা খ করব নাকি স করব, আক্ট, আক্ট করব নাকি ইস বলবো। তাহলে সিএইচ এর আগে আ ও ই থাকলে সাধারণত আমার খ এর মতো, এছাড়া বাদ বাকি জায়গায় স এর মতো। এটুকু মনে রাখলেই হবে। হ্যাঁ, অন্য ভাওয়েল অন্য কনসোনেন্ট যা আসুক স এর মতো হয়।
আর ডাবল এস থাকলে একদম এস এর মতো উচ্চারণ করব, কারণ ওটা আমার এস সেট মানে ডাবল এস। বিশেষ করে কেউ যদি সুইজারল্যান্ডের জন্য ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন, ওদের আবার এই এস সেট নাই, ওরা ডাবল এসই লেখে। টে হা, এটার উচ্চারণ কি হবে? থেমা। হ্যাঁ, বাংলাতে তো কারেক্টলি লেখা যায় না, থেমা। আর এটা তো সবাই জানেন, এটা সিওন। হ্যাঁ, সিওন, TION কোথাও থাকলে। Also haben Sie Foto genommen? একটা ছবি নিয়ে গ্রুপে পাঠায় দেন। এটার সাথে অন্য কিছু লেখা দেখে এটার PDF আর দিচ্ছি না। আহ ওকে। ভিলেন ডাঙ্ক। এরপরের অংশটুকু হলো ইতি ভাইয়ের পড়ার কথা। বিতে শুন। ইয়েটস কমিস। আপু আমি তো স্ক্রিনটা আমার আসতেছে না, শো করতেছে না। ওকে, তাহলে উম নক আমি ইয়েমেন। পড়বো। ফাবিয়া আপুর জন্য লাস্টের পার্ট ছিল। জি ম্যাম। তাহলে উবাইদ ম্যাম এটা ভাইয়া, বলে। হাবেন জি ফ্রাই। ওকে, বিতে শুন। ইমান বলে নাই। Jetzt komme ich auch eine Frage später. উম, এখন আমি ম্যাম এটা আপনি ম্যাম এটা বলে দিন। ইয়েটস মানে এখন, কমিস এখন আমি আসি। এখন আমি জানি, হ্যাঁ। হ্যাঁ, আইনফাক একটু আপনি স্পেটা একটু দেরি লেট। করে। genau। একটু পরে। Meine Freunde treffen sich meistens ziemlich spät, um 22 Uhr oder noch später. হ্যাঁ, দেখছেন আমরা যে ওফট মাইস্টেন এগুলি কেন ব্যবহার করতে বলছি? এরাও কিন্তু টেক্সটের মাঝে আসোয়াইপিরা এরকম ব্যবহার করে। মাইনে ফ্রেন্ডে ট্রেফেন জিস, আমার বন্ধুরা মিট করে। সিমলিশ স্পেট, হ্যাঁ, আরো লেট করে। সোয়ানসি শুয়া, 10টার সময়, অথবা নক স্পেটা, অথবা তার থেকেও লেট করে। Sie erzählen viel und fragen auch nach Deutschland und Europa. দি এরসেলেন ফিল, তারা অনেক কিছু বর্ণনা করে। এরসেলেন মানে নোট ডাউন করবেন, বর্ণনা করা। আপু, সাফা আপুর ওখান থেকে ইয়ে আসতেছে। আপুর কি বেবি আছে নাকি? ওকে। আহ তারা আমাকে অনেক কিছু এরসেলেন বর্ণনা করে এবং আমাকে ডয়েচল্যান্ড এবং ইউরোপার ব্যাপারে জিজ্ঞাসা করে। ফ্রাগেন জিজ্ঞাসা করা, এরসেলেন বর্ণনা করা। ওকে। Und ich freue mich, dass mein Spanisch viel besser geworden ist. Das ist super. এটা কি, এটার উচ্চারণ ছয়ের মতো করতে হবে, হ্যাঁ, সবাই খেয়াল করেন। ডাবল এস Besser. যখন থাকে তখন একটা এস থাকলে যে উচ্চারণ করতেন সেটা নিতে হবে। তাহলে উম দা ইস প্রয়মিস, আমার এটা ভালো লাগে। দাস মাইন স্পানিশ ফিল বেসার geworden ist, যে আমার স্প্যানিশটা আরো ভালো হয়েছে। দাস ইস্ট, Ja, super. দাস ইস্ট জু, Super. জু, জুফা। জু, জু। ওকে, একটা এস Super. যখন থাকবে, একটা এস থাকলে আর ওর পরে ভাওয়েল আসলে উচ্চারণ কি করব? জু। জু। যেমন জামস্টাগ, জোনটাগ। ওকে, দাস ইস্ট জুফা, এটা খুবই ভালো। হুম। Auch an die andere Warnung habe ich mich inzwischen gewohnt. হুম, তাহলে এটা মিনিং কি? অপর দিকে আমি এই মধ্যবর্তী সময়ে এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো এখন আমাদের যে ভোকাবুলারি আসছে আমরা খেয়াল রাখবো।
আউক আন্দি আন্দ্রে বানু, তাহলে অন্য দিকে। হ্যাঁ, ভের্নুং শব্দের অর্থ হলো মুদ্রা, তাহলে মুদ্রার অপর দিকে, তার মানে অন্যথায়। হ্যাঁ, একসাথে এটার একটা বেডয়টুং হবে যে অন্যথায় আমার আসলে এই সময়ের মধ্যবর্তী সময়ে আমি আসলে গিবন্ড অভ্যাসগত হয়ে গিয়েছি। তাহলে ইনসুইশন মধ্যবর্তী, আর গিবন্ড অভ্যাসগত। ওকে, এরপরের অংশ হলো ম্যাম, নসীন আপু, বিত্তেশুন। জি ম্যাম। মিউজিক ইজ হিয়ার দেয়ার বৃষ্টি। মিউজিক এখানে অনেক গুরুত্বপূর্ণ। Genau so. আহ, আব আবে some Glück nicht Aber, nur ja, আবে আবে some Glück nicht nur ট্যাঙ্গো মিউজিক। কিন্তু ট্যাঙ্গো মিউজিকের মতো নয়। শুধুমাত্র টাঙ্গো মিজুকি নয়। হ্যাঁ, যে আচ্ছা। ও যে আর্জেন্টিনা মানেই আমরা বুঝি যে টাঙ্গো মিউজিক অথবা সালসা ড্যান্স। হ্যাঁ, যে এখানে মিউজিক ইম্পর্ট্যান্ট, কিন্তু সৌভাগ্যক্রমে শুধুমাত্র টাঙ্গো মিউজিকটাই নয়। হুম। Ich habe ge gedacht, gedacht, alle hören immer Tango. হুম। আহ, উম, এখানে সবাই এই আমি ট্যাঙ্গো চিন্তা করেছিলাম যে সবাই এখানে টাঙ্গো মিউজিক শোনে, und können super টাঙ্গো tanzen, এবং ভালো টাঙ্গো ড্যান্স করতে নাচতে পারে। পারে। হ্যাঁ, নাচতে পারে। আবার ডাস স্টিম নিট, ডাস স্টিম নিস্ট মানে আহ, কিন্তু ওরকম নয়, মানে হুম, ওটা সত্য নয়। স্টিমড মানে সত্য সত্য। নয়। হুম। Alle gern in Clubs und tanzen auch ganz হুম, normal. কেনা। এখানে সবাই ক্লাবে যায় এবং সবাই মিলে ডান্সও করে। এটা খুব নর্মাল, স্বাভাবিক এখানে। খুবই স্বাভাবিক। genau so. Da kann ich some Glück auch mitmachen. হুম, আমিও তাদের সাথে আহ, এরকম হ্যাঁ, এরকম অবশ্যই। হ্যাঁ, একসাথে করতে পারি। হ্যাঁ, মিট মাখেন, টু ডু সামথিং টুগেদার, এরকম একটা মিনিং। একসাথে করতে পারা। মাখেন মানে করা, আমরা জানি যখনই মিট আসছে কারো সাথে করা বোঝায়। ফিলেন ডাঙ্ক আপু, সুন্দর হয়েছে। তো তাহলে পুংটলিশ, পুংটলিশ শব্দের অর্থ কে বলতে পারবেন? ইংলিশ অর্থ হচ্ছে অন টাইম। হ্যাঁ, genau so. তো এরপরে হলো আফরাগুন কি বলছিলেন? আফরাগেন্ট। aufregend, excited। হ্যাঁ, es ist aufregend, এটা খুবই এক্সাইটেড। also Währung, Währung মানে কি? মুদ্রা। হ্যাঁ, আমরা মুদ্রার কথা কিন্তু। তো auch in die auch an die andere Währung, মানে মুদ্রার অপর পক্ষে এমন বোঝায়। ইনসুইশন বিটুইন, মধ্য। বিটুইন মানে সাসপিশন তো হচ্ছে আপু, এটা এটা একটা অ্যাডজেক্টিভ না? হ্যাঁ, বিটুইন, অ্যাডজেক্টিভ ঠিক বিটুইন, আছে, তাহলে মিনিং কি? বিটুইন। হ্যাঁ, বিটুইন, হ্যাঁ ইয়েস। গেবন্ট, কেবল গেবন্ট মানে তো বাস করা। না, অভ্যাসগত। আচ্ছা আচ্ছা, অভ্যাস। আর মিট মাখেন তো মাত্রই বলা হলো। ওকে, ফিলেন ডাঙ্ক লয়টে, সুপার স্টল। তো এখন আমি একটু পড়ে দিচ্ছি, তাহলে কুইকলি হবে। উচ্চারণগুলি খেয়াল রাখতে পারেন। তো আপনারা যখন ডয়েচল্যান্ডে আসবেন, আসার পরে আপনারাও নিজেদের সম্পর্কে হয়তো এভাবে বলবেন। তো
তো এনাকে দেখে বোঝা যাচ্ছে উনি ইন্ডিয়ান। ওটা ওনার নাম চন্দন ফুনফুন সোয়ানসি আল্ট। তো উনি ওনার সম্পর্কে বলছে, Ich komme aus Indien und bin seit dem Frühjahr in Kiel. তাহলে আমি ইন্ডিয়া থেকে এসেছি এবং উম, এই বছরের শুরু থেকে আমি কিলে। Am Anfang war ich überrascht. শুরুতে আমি überraschung যে শব্দটা আপনারা পড়েছেন না, আমি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। dass manche Sachen so einfach sind, যে কিছু জিনিস, মানসে মানে কিছু, জাকেন মানে বিষয়, জো আইনফাক হ্যাঁ একেবারে ইজি। zum Beispiel die Anmeldung an der Uni, উদাহরণস্বরূপ ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন। তাহলে আনমেল্ডুং শব্দের অর্থ রেজিস্ট্রেশন। এই ক্লাসে আসছেন অ্যাক্টিভ থাকেন, আমি কিন্তু জিজ্ঞাসা করব নাম ধরে ধরেই, হ্যাঁ। আপনারা যদি সাউন্ড অন না রাখেন ক্লাস নিতে অসুবিধা হয়। Also, an der Uni oder im Wohnheim। তাহলে আমি কিছু জিনিসে আসলে সারপ্রাইজড হয়ে গিয়েছি যে এখানে কিছু কিছু বিষয় খুবই ইজি, যেমন হলো ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন অথবা বোনহাইম হোস্টেলের রেজিস্ট্রেশন। Die Mitarbeiter waren freundlich und hilfsbereit und nirgends musste ich lange warten। তাহলে এখানে মিটারবাইটার মানে কি? এখানে চাকরি আহ, এখানে এমপ্লয়। কলিগরা খুবই ফ্রেন্ডলি এবং তারা খুবই হেল্পফুল। হেল্পস ব্রাইট, হেল্পফুল, এবং কারোরই এখানে লম্বা সময় অপেক্ষা করতে হয় না। Man sagt, dass die Deutschen so genau und ordentlich sind। মানুষ বলে যে জার্মানরা খুবই যথাযথ এবং নিয়মানুবর্তী। Das stimmt sicher nicht immer। সেটা সবসময় সত্য নয়। সত্য না। Aber im Verkehr ist es richtig। কিন্তু যানবাহনের জন্য এটা সঠিক। Verkehr মানে যানবাহন, যানবাহন, ট্রাফিক। ট্রাফিক। Wenn der Bus um 9:12 Uhr abfahren soll, dann fährt er meistens auch um 9:12 Uhr ab। তাহলে যখনই 9:12-তে গাড়ির যাওয়ার কথা সে প্রায় মাইস্টেন্স ম্যাক্সিমাম সে ওই সময়ই এটা ছাড়ে। ভালো ঠিক না। হুম। এখন ঠিক না ম্যাম, এখন অলওয়েজ লেট করে ম্যাম। তো সেটা হলো যে ট্রেন লেট করে সবসময়। আহ বেগেন ফিলে প্রবলেমে, কিন্তু বুস অথবা উ বান এস বান শহরের মধ্যে যেগুলি যাতায়াত করে দাস ইস পুঙ্কটলিশ। Das Leben ist hier, das Leben hier gefällt mir eigentlich sehr gut। এখানে জীবন অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগে। Am Anfang habe ich mich etwas fremd gefühlt। প্রথম দিকে আমার কিছুটা হ্যাঁ, অপরিচিত ফিলিংস হয়েছিল। রেকর্ডিং কিন্তু ক্লাসে দিব না, মনোযোগ নিয়ে ক্লাস করেন। Und habe meine Freunde vermisst। এবং আমি আমার বন্ধুদেরকে ভার্মিসেন করেছি, হ্যাঁ মিস করেছি। এটা স্বাভাবিক, এক দেশ ছেড়ে আরেক দেশে আসলে মানুষ ভার্মিসেন করে। আবার jetzt fühle ich mich wohl। কিন্তু এখন আমার ভালো লাগে। দি স্টুডেন্টেন sind nett। স্টুডেন্টরা হলো খুবই নাইস। und ich habe neue Freunde gefunden। এবং আমি নতুন ফ্রেন্ড খুঁজে পেয়েছি। Sie haben mir schon viel gezeigt। তারা আমাকে অনেক কিছু দেখিয়েছে। Und finde ich nicht schlimm। আমার কাছে এটা খারাপ লাগে না। wenn ich etwas nicht verstehe। যখন আমি কিছু বুঝি না। wenn meine Freunde Partys machen। যখন আমার বন্ধুরা পার্টি করে। jeder etwas zu essen mit। সবাই কিছু খাবার সাথে আনে। তো ডয়েচল্যান্ডের কালচার হলো কেউ আপনাকে যদি ইনভাইট করে, হ্যাঁ, খাবার নেই। হ্যাঁ তখন সবাই মিলে ওয়ান ডিশ পার্টি যেটা বলে, এক একজন এক একটা খাবার নিয়ে আসে। তাহলে যে ইনভাইট করছে তার আর দেখা যাচ্ছে প্রেশার হয় না।
জো ইস্ট আইনে পার্টি ব্লিগা। হ্যাঁ, তো এরকম একটা পার্টি আসলে সস্তা। দেন আলস স্টুডেন্টেন হাবেন ভিয়া নাটুরলিশ নিস্ট ফিল গেল্ড, কারণ স্টুডেন্টদের খুব বেশি বেশি টাকা খরচ হয় না। হ্যাঁ, টাকা থাকে না, তাই না? হুম, জি। জি। নিস্ট জো ফিল গেল্ড বা ভেনিস ফ্রন্ডে আইনল্যান্ডে, কিন্তু যখন আমি কোনো ফ্রেন্ডদেরকে ইনভাইটেশন করি দান মোস্টেইস ইন এন অ্যাডভান্স আনবিটেন, তখন আমি তাদেরকে কিছু অফার করতে আনতে চাই। হবে। তাহলে ভেন দিয়ে কিন্তু বারবার নেভেঞ্জার্স আসতেছে, দেখেন। বাইল জি মাইনে গেস্ট জিন, কারণ তারা আমার গেস্ট। তো এখন আহ যারা এতক্ষণ সাউন্ড অফ ছিলেন সাউন্ড অন করেন। ইফতি ভাইয়া সাউন্ডটা অফ করেন না, ইফতি ভাইয়া ছাড়া অন্যরা সাউন্ড অন করেন। আপু আমি কি অফ করব? হ্যাঁ, আপনি অফ করা থাকেন। হ্যাঁ, উনি পড়াশোনা করে বোঝা যাচ্ছে, ভালো পারে। বাকিরা আমি জিজ্ঞেস করব। ফার্স্টে প্রিয়াঙ্কা আপু, ইউবারাস্ট মানে কি? ইউবারাস্ট। এটা হচ্ছে বিস্মিত। হ্যাঁ, গেনাউজো ফিলেন ডাঙ্ক। এবার উদ্দিন ভাইয়া, ভাইয়া তো ডয়েসল্যান্ডে থাকে, এটা তো পারবেই। আনমেল্ডুং মানে কি? রেজিস্ট্রেশন করা ম্যাম। হুম হুম, ফিলেন ডাঙ্ক। ওবায়দ ভাইয়ার জন্য ভোন হাইম। ভোন হাইম বলতে কি বুঝিয়েছে? বোনহেমটা ছিল হচ্ছে যে হোস্টেলের রেজিস্ট্রেশন। হোস্টেল। হ্যাঁ, আনমেল্ডুং শব্দটা এখানে ছিল তো, রেজিস্ট্রেশন আচ্ছা, তাহলে কোথায় বুঝছে। কোথায়, আচ্ছা, ইউনিভার্সিটি অথবা হোস্টেল। হোস্টেল, গেনাও। তো এরপর নুসরাত জাহান, হিলস ব্রাইট মানে কি? হেল্পফুল। হেল্পফুল, জুফা। সাকিব মাহমুদ, ফ্যাকার। ফ্যাকার শব্দের অর্থ কি? ট্রাফিক। ওয়াও, যানবাহন। জুফা। স্টিস গুড মার্ক। তারপর তাজ মুহাম্মদ ভাইয়ার জন্য আইগেন্টলিশ। আইগেন্টলিশ আইগেনলিশ মানে হচ্ছে এটা, মানে ভালো লাগা। অ্যাকচুয়ালি, হ্যাঁ এটা। আর গেফালেন অর্থ হলো ভালো লাগা। তাহলে আইগেন্টলিশ গুড, কোনো কিছু ভালো লাগলে এখন থেকে বলবেন যে আইগেন্টলিশ, হ্যাঁ, যে এটা আসলেই আমার ভালো লাগে। যেমন আমরা এস্ট কথাটা পড়েছিলাম উপরে, এখন আইগেন্টলিশ die gleiche Bedeutung। আজ ফ্রেমড শব্দের অর্থ তানজিলা আপু বলেন তো, ফ্রেমড। ফরেন। ফরেন। হ্যাঁ, ফরেন শব্দের অর্থ যে একটু বিদেশি একটা ফিলিংস আমার হতো। আহ এখন ভোল। ভোল শব্দ ওবায়দ ভাইয়া বলেন। ওটা কি সব ভুলে গেছি। ভোল ভালো। মানে ভালো, আমরা যেমন গুড বলি, হ্যাঁ, আচ্ছা, এরকম। স্লিম। স্লিম শব্দ উম্মে আপু বলেন। নিজ স্লিম আমরা বলি না, নিজ স্লিম। তাহলে স্লিম শব্দের অর্থ শীতল। তোফিয়া আপু, উম্মে তোফিয়া। টেরেবল। হ্যাঁ, নিজ স্লিম মানে খুব বেশি খারাপ না। ইমন ভাইয়ার স্টিস। ফার্স্টে বলেন তো ইমন ভাইয়া, এটা বলেন ফার্স্টে। আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড, বোঝা। হ্যাঁ, বলেন তো যে আমি খুব ভালো জার্মান বুঝি, কি হবে? Ich verstehe, äh, ich verstehe Deutsch. হ্যাঁ, ich verstehe sehr gut Deutsch, vielen Dank। এরপরে হলো আর কি বাকি আছে? তানজিলা আপু আর একটা বলবেন। আনবিটেন মানে কি? আনবিটেন। ভুলে গেছি। আনবিটেন অফার করা, তাই না? অফার। হ্যাঁ হ্যাঁ, genau so। vielen Dank, সবাইকে ধন্যবাদ। আপনারা অ্যাক্টিভ ছিলেন। ওকে, এখন তাহলে বেন দিয়ে বেশ এখানে নেমেঞ্জার্স আসছে। আর একটা ভোকাবুলারি শিখলে ওটা দিয়ে সেন্টেন্স মেকিং এর
ট্রাই করলে চমৎকার হবে। এখানে এটা ভিডিও। আলজো এখন ইস্প্রয় মিশ, আমরা যদি বলি ইস্প্রয় মিশ, তাহলে এই সেন্টেন্সটার মিনিং কি? আমার ভালো লেগেছে। ইস্প্রয় মিশ। এখন এখানে মিশ কেন বলতে হয়? ইস্প্রয় বললে তো হতো। আপু এটা হচ্ছে, হ্যাঁ বলবো, ওবায়দ ভাই, হ্যাঁ ইকতি ভাইয়া বলেন। এটা হচ্ছে আপনার ওই আপনার সেলফ সেলফ আপনার হচ্ছে কি যেন বলে এটারে, রিফ্লেক্সিভ। আপনি হ্যাঁ হ্যাঁ, রিফ্লেক্টিভ রিফ্লেক্টিভ, জি, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্টিভ প্রোনাউন, ইয়েস। আচ্ছা, তাহলে লিজা আপু আরেকটু এটা ক্লিয়ার করে বলেন তো, যে ইস মানে আমি, ইস ফ্রয় আই এম প্লিজড, ইস ফ্রয় আমার ভালো লাগে, এরকম মিনিং। এখন মিস কেন বলতে হয়? তো মিনিং নাই, কিছু নাই এখানে। আহ হ্যাঁ, ম্যাম, এর আগে আপু যেটা বুঝিয়েছিল মিশের অ্যাকচুয়ালি কোনো মিনিং নেই, এটার মিনিং ধরাটাও আসলে ভুল। এটার কেন? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রোনাউন, হুম, এভাবে আর কি। এদের নর্মালি কোনো মিনিং হয় না, এরা ক্রিয়া অনুসারে বসে আর কি, এভাবে বলেছিল উনি লাস্ট ক্লাসে। সো এক্সাক্ট এটার মিনিং আসলে কিছু নয়, উনি জাস্ট বলেছে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, জাস্ট মানে নাও সাথে বসে আর কি, হ্যাঁ প্রোনাউনের বসাতে একটা হবে। ইয়েতে। যেটা আমার হুম রিফ্লেক্সিভ ভার্বেন খুবই কম, বাট এটা হুম। খেয়াল লাগবে। হ্যাঁ, তো ইস ফ্রয় মিসটাই সর্বোচ্চ ব্যবহার হবে। আমরা যদি কাউকে বলি জার্মানিতে আসার পর পরই যে আপনার সাথে পরিচয় হয়ে আমার ভালো লাগলো, তাহলে সে বাক্যটা আমরা কিভাবে বলবো? ইস ফ্রয় মিস, কমা জি কেনেন zu lernen। কেনেন lernen মানে পরিচয় হওয়া কারোর সাথে। ইস ফ্রয় মিস জি কেনেন zu lernen। ওকে, এখন এই ভার্বটা ছাড়া আর কোনো ভার্ব আছে কি রিফ্লেক্সিভ? কেউ উদাহরণ দিতে পারবেন? আমি রাগান্বিত, ইস বিন যাওয়া ওটা বলা যায়, এখন ওইটা ছাড়া এটাও বলা যায়। ইস ärgere মিস, ইস entschuldige মিস। কেউকে যদি বলেন যে আমি সরি, হ্যাঁ es tut mir leid বলা যায়। মানে রিফ্লেক্সিভ ভার্বের অল্টারনেটিভ আছে, কিন্তু আমরা যেহেতু হাই লেভেল, হ্যাঁ আমরা কাউকে যে আমি বলবো যে আমি সরি, তখন আপু আপু entschuldige। হুম, আপু এই সঙ্গে মিশ বলা যায় না? না, কারণ সেটা রিফ্লেক্সিভ ভার্ব না। হিসাবে হুঙ্গা। আপু এই এই শুধু কি ভিতরে হলে কি সরি হয় না? কি? মানে সরি কি এর অর্থ কি ভিতরে না? আহ স্টুডমিয়ার লাইট বলতে পারেন, আর বিতে দিয়ে অনেক আপু কিছু আপনি এর বোঝায়। আগের ক্লাসে আপনি তো আমি বুঝিয়েছিলেন যে ভিতরে সাধারণত অনেক অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ হ্যাঁ, কোন বিতে সময় অনেক আপনি অর্থ ব্যবহার করে। তো কেউ আপনাকে বললো দানকে শুন, তখন আপনি কি বলবেন সাথে সাথে? বিতে, তাই না? বিতে, বিতে শুন। হ্যাঁ, এখন সরি বলতে তো কত রকমই বলা যায়, স্টুটমিয়ার বলা যায়, আহ ঈশান শোলডিগে মিশ, এভাবে বলা যায়, এনশুলডিগং বলা যায় না আপু? এনশোল্ডিগুং বলা যায়। হ্যাঁ, তো সেটা আমাদের তো আলোচনার বিষয় না, আলোচনার বিষয় আমাদের এখন রিফ্লেক্সিভ ভার্বেন। তো এজন্য আমরা বললাম যে ইস এনশোল্ডিগে মিশ, কোনো জায়গায় ইমেল লিখতে গেলে লিখতে পারবেন। অ্যারিনেরেন কথাটা ব্যবহার হয়, হ্যাঁ যেমন এরা স্কুল টাইমে স্মৃতিচারণ করলে ইস অ্যারিনেরে মিশ, আমি স্মৃতিচারণ করছি। তো খেয়াল থাকবে তো, ওটা ওকে যেহেতু ওকে। আগের জি ক্লাস। আপু। ঠিক আছে, তো আমি একটু তাহলে বলছি 1 নাম্বার থেকে 4 নাম্বার চ্যাপ্টারে কি ছিল, কারণ এটা পরীক্ষা নিব তো একটু সময় লাগবে। তারপরে আবার স্পিকিং থাকছে। তো যারা ক্লাস রেকর্ডিং এর আশায় থাকছেন, হ্যাঁ, অনেক চালাক মনে করে নিজে নিজে, আপনারা কিন্তু লস করতেছেন। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং নিলে কি হবে? আহ দেখার সময়ও হয় না, আর দেখলেও এই যে আমরা এখন একটা এক্সাম নিব, এক্সামে কেউ অংশগ্রহণ না করলে লার্নিং এর মজাটা সে পাবে না। হ্যাঁ, এটা আমরা একটা কুইজ, একটা কম্পিটিশন এখানে কাজ করছে। তারপরে স্পিকিংটা নিব। স্পিকিং আপনি নিজের মুখ থেকে স্পিকিংটা না করলে সেটা ইফেক্টিভ হয় না। প্লাস এক্সামে মনে করেন আপনি টোটালটা মিলে 60 পেয়েছেন, তারপরেও পাস হবে না যদি এক্সামে আলাদাভাবে স্পিকিংটাতে পাস না আসে। হ্যাঁ, তো তাহলে আমাদের 1 নাম্বার চ্যাপ্টারে ছিল
পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের আগেও আরেকটা বিষয় ছিল, ছোট্ট একটা বিষয়, মারিয়াস বুক, মারিয়ার বই। হ্যাঁ, আপু, আপনি আমার স্ক্রিন দেখতেছেন? ইতি ভাইয়া আপু, মনে হয় সমস্যা হয়, হ্যাঁ। আপু, জি ভাইয়া। আজান দিচ্ছে, নামাজ পড়ার টাইম দিবেন? ওকে, তো তাহলে তাহলে নামাজ পড়ে আপনারা আসেন। আমার এখানে 1:50 বাজে, তাহলে আমরা 15 মিনিটের বিরতিতে যাই। 2:15-তে, 2:05-এ। হ্যাঁ, বাংলাদেশ সময় তাহলে কত হলো এটা? এটা এটা 6টা 5। 6:05-এ সবাই অ্যাটেন্ড করবেন। সেম। ম্যাম, এক্সাম কি আসতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, খুব এক্সাইটেশন থাকছে, কিন্তু সবাই অ্যাটেন্ড করেন নামাজের পরে। আমার তো জব আছে, আমি তো ছোট একটা এক্সাম, অসুবিধা নাই। আর ভাইয়া তো আগের বার পরীক্ষায় ভালো ইয়ে করছিলেন, কিন্তু আপনার তো গিফট দেওয়া যায় নাই। আর ওই যে, আর বাকি দুজনকে দেওয়া হয়েছিল, তাজ ভাইয়া আর হলো রাতুল ভাইয়া। ওনারা দুজন বাংলাদেশে ছিলেন, আর আপনারটা তো বলছিলেন যে ডয়েসল্যান্ডে দেখা হলে নিতে পারবেন। হ্যাঁ, তো আজকে এক্সাম নিব, দেখা যাক, অন্যরা কেউ ভালো করলে গিফট পাবেন, ফার্স্ট সেকেন্ড থার্ড। সো নামাজের পর সবাই অ্যাটেন্ড করবেন। প্রথমে আমি গ্রামার গুলি দেখিয়ে দিব, 1 থেকে 4 নাম্বার, তারপরে টেস্ট নিব। সবাই পারবেন। Vielen Dank. Bis zum nächsten Mal.